জনগণের যে অধিকারের প্রশ্ন, এটা দখলদারের প্রশ্ন না। রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা অধিকার আর মর্যাদার প্রশ্ন। বাংলাদেশের যে অবস্থা, তাতে গণতান্ত্রিক শ্রম আইন ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে টিকতে পারবে না। অতএব মালিক শ্রেণী সরকার সমস্ত পলিসি মেকারদের আমরা বলতে চাই, শ্রমিকের অধিকার না দিয়ে বাংলাদেশ আর এক পাও এগোতে পারবে না। আজকে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট দ্রুত রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের মধ্যে আলোচনায় যাওয়া দরকার এবং তার মধ্যে যেগুলো সর্বসম্মত হয় দ্রুত সেই সংস্কার বাস্তবায়ন করা দরকার। শ্রমিকরা যদি নতুন বাংলাদেশের যাত্রায় গুরুত্বপূর্ণ অংশ না হয়, তাদের দাবি দেওয়া, তাদের অধিকার, তাদের মর্যাদা যদি সেখানে প্রতিষ্ঠা না করা হয়, তাহলে অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এই অভ্যুত্থান শ্রমিকের রক্তের উপর দাঁড়িয়ে আছে। অভ্যুত্থানের সূচনা হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু এই অভ্যুত্থান দ্রুতই আমাদের দেশের শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা জনতার উত্থানে পরিণত হয়েছে। অকাতরে প্রাণ দিয়েছে শ্রমিক এবং শ্রমজীবীরা। সংখ্যার দিকে যদি তাকান, সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শ্রমিক এবং শ্রমজীবী মানুষ। তাদের অধিকার কোথায়? খোদ সরকারি অফিসে বৈষম্যের নীতি আমরা দেখেছি। ওখানে আউটসোর্সিং কর্মচারী নেওয়া হচ্ছে। তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে এখন আর কোনো কর্মচারী নেওয়া হয় না, আউটসোর্সিং করা হয়। সেই আউটসোর্সিং কর্মচারীরা কি কর্মচারী না শ্রমিক, এই পরিচয় পর্যন্ত আজকে ঠিক হয় নাই। এই সরকারি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক আছে, তারাও কি শ্রমিক না কর্মচারী তার কোনো সংজ্ঞা নাই, যার ফলে তারাও শ্রম আইনের মধ্যে আসে না। গত 8 মাস আন্দোলন করে নতুন নীতিমালা এসছে, অন্তত তারা আমলে নিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু সেখানে মাতৃত্বকালীন ছুটি 45 দিনের, কর্মকর্তারা 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন, আর আউটসোর্সিং কর্মচারী 45 দিনের পাবেন। দৈনিক মজুরি ভিত্তিকের জন্য কোনো ব্যবস্থাই নাই। জনগণের যে অধিকারের প্রশ্ন, এটা দখলদারের প্রশ্ন না। রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা অধিকার আর মর্যাদার প্রশ্ন। বাংলাদেশের যে অবস্থা, তাতে গণতান্ত্রিক শ্রম আইন ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে টিকতে পারবে না। অতএব মালিক শ্রেণী সরকার সমস্ত পলিসি মেকারদের আমরা বলতে চাই, শ্রমিকের অধিকার না দিয়ে বাংলাদেশ আর এক পাও এগোতে পারবে না। কাজেই আপনারা শ্রমিক ভাই বোনেরা ঐক্যবদ্ধ হন, নিজেদের এমন ঐক্য গড়ে তুলুন যাতে সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দেওয়া আদায় করতে পারি। সংগ্রাম ছাড়া মনে রাখবেন কোনো দাবি আদায় হবে না। আমরা দেশের সমস্ত রাজনৈতিক দল, দেশের সমস্ত শ্রেণী পেশার সংগঠন, সিভিল সোসাইটি, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা সবার কাছে আমরা আহ্বান জানাই, আসুন ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করি।